ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও ছন্দে সুস্মিতা। আজকে চলে এসেছি খুব একটা মুখরোচক স্বাদের রান্না নিয়ে। ভীষণ ভালো, দেখো তোমরা দেখে তো বুঝতেই পারছো। রয়েছে চিংড়ি মাছ, নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর খুব ইজি এটা রান্না করা, আর খেতে দুর্দান্ত স্বাদ, ভীষণ ভালো লাগবে। আর রয়েছে লঙ্কা রসুন। তো চলো এবার আমি দেখিয়ে দিই আমি এটা কীভাবে বানাবো। চিংড়ি মাছ বাটা, কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। আর এবার দেবো আমি, তেলটা গরম হয়ে গেছে, এবার দেবো আমি কালো জিরে। কালো জিরেটা এই চামচে আমি 2 চামচ দিলাম, কিন্তু বেশি ভাজা করলে চলবে না, খুব হালকা করে ভাজতে হবে। তারপর আমি দিয়ে দেবো এই চিংড়ি মাছটা, নুন হলুদ দেবো এই চিংড়ি মাছটা। দিয়ে একটু নাড়াচাড়া করবো। খুব সুন্দর টেস্টি লাগে, তোমরাও করো, খাও, দারুণ খেতে, গরম ভাতে খাবে, অপূর্ব টেস্ট। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। জানি হয়তো অনেকেই জানো, তবুও যারা জানো না তাদের জন্য এই রেসিপিটা আজকের আমার একদম হট ফেভারিট রেসিপি। আমি খুব ভালোবাসি এটা নিজে খেতে। আর চিংড়ি মাছের তো একটা আলাদা স্বাদ থাকেই, এই সব মিলিয়ে একটা অপূর্ব টেস্ট, যেটা মানে কি বলবো, না খেলে এটা বোঝা খুব মুশকিল। তো চিংড়ি মাছটাকে খুব বেশি কড়া করে ভাজবার দরকার নেই। চিংড়ি মাছের একটু জল বেরোচ্ছে, এটা শুকিয়ে গেলেই তারপরে আমি এতে রসুন কাঁচা লঙ্কাটা দেব। বন্ধুরা দেখো আমার চিংড়ি মাছ ভাজা রেডি একদম। এতে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। তারপর এই যে রসুন কাঁচা লঙ্কাটা রেখেছিলাম এটাও দিয়ে দিলাম। এটা কিন্তু খুব বেশি ভাজলে হবে না, এটা জাস্ট নাড়াচাড়া হলো, এর সঙ্গে মিশলো, ব্যাস। রসুনের একটা যে কাঁচা স্মেল সেটা এটাতে থাকতে হবে, নইলে কিন্তু একদম ভালো লাগবে না। তো চলো এবার আমি এটাকে বাটার জন্য রেডি করি। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, এটা কিন্তু মিক্সিতে পিষলে একদম ভালো লাগবে না। যার জন্য যে খাবারের যে জিনিসটার দরকার সেটা করতে হবে, নইলে কিন্তু সেই টেস্ট আসবে না, আমি এটা বলেই দিলাম। মিক্সিতে হলে তুমি যদি ক্রাস্ট করে বাটো তাহলে সেই টেস্ট আসবে না, যদি মিহি পেশা হয়ে যায় তাহলেও হবে না। সুতরাং এটা একটু কষ্ট করে শিলে বাটতে হবে। চলো এবার আমি এটা শিলে ট্রান্সফার করি। এই দেখো এটা আমি শিলেতে দিয়ে দিলাম, এইভাবে দিলাম। এবার এটাকে আমি বেটে নেব